দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। আজকের ভূগোল ভিডিও এটি। ভূগোল প্রসঙ্গে বলি, আমি এখানে আজকে দুটি ইম্পর্টেন্ট টপিক আলোচনা করে দেব, যেটা হচ্ছে থর মরুভূমির সৃষ্টির কারণ আর তামিলনাড়ু উপকূলে দুবার বর্ষাকাল হয় কেন। দেখো, থর মরুভূমির সৃষ্টির কারণ হিসেবে বলা যেতে পারে যেটা হচ্ছে জুন জুলাই মাসে মৌসুমী বায়ু আগমনকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের শাখা একটি উপশাখা গুজরাট উপকূলে প্রবেশ করে। ঠিক আছে, জলীয় বাষ্পপূর্ণ এই মৌসুমী বায়ু গুজরাট অতিক্রম করে রাজস্থানে প্রবেশ করে এবং এখানে মৌসুমী বায়ুকে বাধা দেওয়ার জন্য আড়াআড়িভাবে কোনো পর্বত বিস্তৃত নেই, কিন্তু আরাবল্লী পর্বত এখানে রয়েছে। আরাবল্লী পর্বতের সমান্তরালে উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিমে এটি বিস্তৃত রয়েছে, তাই মৌসুমী বায়ু ঘনীভূত হওয়ার তেমন সুযোগ পায় না এবং আরাবল্লী পর্বতে ঢালে বৃষ্টিপাত ঘটায়। মৌসুমী বায়ু এই শাখায় বৃষ্টিপাত খুবই কম এবং এরপর এটি আরও উত্তরে অগ্রসর হয় এবং এই স্থানে রাজস্থান শুষ্ক এবং বৃষ্টিহীন থাকে। আর গুজরাটের কচ্ছ ও রাজস্থানের পশ্চিম অংশে গ্রীষ্মকালে উষ্ণতা সর্বাধিক থাকে। এই সময় গড় তাপমাত্রা থাকে 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এই মৌসুমী বায়ু যখন এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন উষ্ণতার জন্য বায়ুর যে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্প শোষণ করে নেয়। বায়ুর উষ্ণতার কারণে জলীয় বাষ্প শোষিত হয় এবং শোষণ হয়ে গিয়ে তার কী হয়, বায়ুর জলীয় বাষ্প শোষিত হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না এবং ঘনীভূত না হওয়ার কারণে বৃষ্টিপাত ঘটাতে পারে না। বায়ুলুকাপূর্ণ যে থর মরুভূমি, সেটা অধিক উষ্ণতার জন্য বাষ্পমোচনের হারও অনেক বেশি হয়। এই কারণে কি হয়, এই অঞ্চলে কখনো ছোটো গুড়ি গুড়ি বৃষ্টি হয় ঠিক কথা, কিন্তু বাষ্পীভবনের হার অনেক বেশি হলে ভূপৃষ্ঠের জলও বাষ্প হয়ে উবে যায় এবং অধিক উষ্ণতায় বাষ্পীভবন হয় এবং এখানকার মাটি শুষ্ক হয়ে যায়। সেই কারণে এখানে মরুভূমি সৃষ্টি হয়েছে, অনাবাদী ভূমি তৈরি হয়েছে এবং মরুভূমি সৃষ্টি হয়েছে। আর দ্বিতীয় যে প্রশ্নটি, সেটি হচ্ছে করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয় কেন। সেই প্রসঙ্গে আসি। করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয় যখন মৌসুমী বায়ু প্রবেশ করে ভারতের দক্ষিণ পশ্চিম মানে কোণ দিয়ে সেইখানে, তখন একবার তো বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাত যেটা আমরা প্রথমেই মৌসুমী বায়ু প্রবেশকালেই বৃষ্টিপাত হয়ে যায়। বর্ষাকালে জুন জুলাই মাসে যখন মৌসুমী বায়ু প্রবেশ করে, তখন সেই সময় এখানে বৃষ্টিপাত হয় এবং তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে, কর্ণাটক, কেরল এই সমস্ত জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয় এবং শৈরতকে বৃষ্টি হয়। আর এরপরে যখন মৌসুমী বায়ু প্রত্যাগমন করে, মানে শরৎকালে মৌসুমী বায়ু অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মৌসুমী বায়ু ফিরে যায় এবং এই প্রত্যাগমনকালে উত্তর পূর্ব ভারত থেকে মৌসুমী বায়ু যখন দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়, তখন স্থলভাগে আসার জন্য এই বায়ু শুষ্ক হয় এবং বঙ্গোপসাগরের ওপর দিকে প্রবাহিত হওয়ার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে, তখন করমণ্ডল উপকূলে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায়।